সত্যই বাবা, এই জগতে খাল বিলের জল শুকাইলে শুকাইতে পারে, নদী নালার জল শুকাইলে শুকাইতে পারে, পৃথিবী মরুভূমি হলে হতে পারে, কিন্তু বাবা যে ভক্তে গৌর বলিতে দেহ গড়া, তার তো কখনো দুটি নয়নের জল শুকায় না। সে ভক্ত যে সদাই সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, গৌরী তোমার হলাম বলে সে যে সদাই সর্বক্ষণ কাঁদে। তাই তো মা, ভগবানকে পেতে ধন দৌলত গাড়ি বাড়ি প্রয়োজন হয় না, টাকা পয়সার প্রয়োজন হয় না। সে যে ভক্ত নয়নে জলে ডাকার মতো ডাকতে পারে, আমার এই গৌর হরে কি থাকতে পারে? তোমাদের বিশ্বাস না হয় একবার ডেকে দেখো তারে, এই হৃদয় কপটের দরজা খুলে দিয়ে, এই হৃদয় কপটের দরজা খুলে দিয়ে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান কখনো থাকতে পারে না। তাই তো আজ আমার গৌরহরি জানি, তাই সত্যই যাদের নামগুলো বলেছে সত্যই তারা ভালোবাসার মানুষ, আর যারা এসেছিল তারাও কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। কেননা যারা এমন করে সেবা করে যেতে পারে, মানব সেবা করতে পারে, তারা কি ভালোবাসার মানুষ না হয়ে থাকতে পারে? আমাদের কাছের মানুষ যদি দূরে যায়, যারা এই ভালোবাসার মানুষগুলি তাদেরকে ভালোবেসে এত দূর এসেছে, তাদেরকে আশীর্বাদ করবেন। যেমন করে এই মানব সেবা করে যাচ্ছে আমার ওই দাদা ভাইয়েরা যারা এসেছিল, তাদেরকে আশীর্বাদ করবেন যে তারা যেন এমন করে মানব সেবা করে যেতে পারেন। তাই গৌর হরি। আমার এই যে চিত্ত বাবা এসেছে, যে বাবা আমাকে এখানে নিয়ে এসেছে, আর এই যে যার আমার কমিটি দাদারা, এই যে আঙিনায় কীর্তন হচ্ছে, যে যারা এত কষ্ট করে কমিটি বিন্দু যে আয়োজন করেছে ভক্তে, তাদেরকে আশীর্বাদ করবে, মহাশ্মশানের জন্য আশীর্বাদ করবেন এবং আমার চিত্ত বাবার জন্য আশীর্বাদ করবেন। যেমন করে সে যে এত কষ্ট করে দল দেয়, এর থেকে কিন্তু কিছুই পায় না। কেন দেয় জানেন? এই যে দল দেওয়াটা যে এত কঠিন বিষয়, যদি ঠিকমতো একটা দল পৌঁছাইতে না পারে আমাদেরকে কিছু বলবে না, ওই বাবাকে কত কটু কথা শুনতে হয়, তথাপি কিন্তু থাকতে পারে না। কেন? সে যে ভক্তের সঙ্গ ভালোবাসে, ভক্তকে যদি একটু সহযোগিতা করতে পারে, সে জানে এখনকার দিনে কোনো লাভ না হোক, ওই শেষের দিনে শেষের বেলায় গিয়ে সে কৃষ্ণ নামের পারের করি হতেই হবে, তাই না? তাই আমার চিত্ত বাবার জন্য আশীর্বাদ করবেন, যেমন করে ভক্ত সঙ্গ করছে এমন করে যেন ভক্ত সঙ্গ করে কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে। তাই এইবার যেই মাত্র সত্যই এত সুন্দর ভালোবাসার মানুষের বদন দেখেছি, এই ভালোবাসা মানুষের বদন, কৃষ্ণ প্রেম অনুরাগী বদনগুলি দেখে কখন যে আমার সময়ই চলে গেছে আমি নিজেও জানি না। এমন কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্ত পেলে সত্যই বাবা আত্মস্মৃতি জ্ঞান থাকে না। এই যে আমার কমিটির পক্ষ থেকে আমার দাদা ভাইয়েরা আপনাদের কাছে এসেছে, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যে যতটুকু পারবেন ভক্তের সেবার নামে দান করবেন। আজ যেটা দান করবেন সেটাই ধরা থাকবে, তোলা থাকবে, শেষের দিনে গিয়ে পারে ঘাটে গিয়ে পারে করি হয়ে দাঁড়াবে। আর একটি কথা বাবা, ভগবান নিজে বলেছে যে আমায় দিয়ে খায় তার কখনো ফুরায় না, যে আমায় না দিয়ে খায় তার টাকা ডাক্তারে খায়, রোগে খায়, মানুষে খায়, কোনো কাজেই লাগে না। তাই ভগবানের নামে এসেছে, ভক্তের সেবার নামে এসেছি। আমার কমিটি দাদারা যতটুকু পারবেন দান করবেন, ঠিক আছে? এইবার আমার আজ গৌরহরি নবদ্বীপে উদয় হয়েছে। উদয়ী কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি গো? গোপীর মনোবাসনা পূরণের লাগি সূর্য পূজা করিতে হবে। কত হেব অবসর, কত হেব অবসর,
বসনে আবৃত তনু কহতই পুজো পুষুর। যেন মাঝে দিনে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছি, কিভাবে যাচ্ছে গো? কম্প পুলক ঘাম সরভঙ্গ নোপাম নয়নই জলে পরিপূর্ণ। যেন ঠিক কিভাবে যাচ্ছি, বা আসলে সময় শেষের মধ্যে চলে আসছে। লীলাটা তোমাকে শেষ করতে হবে, তাই আমি কিন্তু কথা দিয়ে বলছি, ঠিক আছে? হ্যাঁ, বাম ভোজই বসনের মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়। যেন বাম নয়নে ঘন ঘন চেয়ে দেখছে। আর রাধা মোহন দাস কি বলছি? রাধা মোহন দাস মোহন দাস চিতে অভিলাষ শ্রীতে অভিলাষ সই চরণ চরণ যেন সেই চরণ যেন সেই চরণ যেন সেই চরণ যেন যেন আমি বাণীশাহ কালীপ তরুবশ্য কৃপা সিন্ধু ভয়ব উভয়ে বাচ পতিতারা পাবনেব সকলে বৈষ্ণবে ভয় নমঃ সকল বৈষ্ণবে সকল সাধু গুরু সকল সাধু গুরু বৈষ্ণবে ভৈ নম নম মধুইতে মধুশ্রী বৃন্দাবনে এসেছি। যারা সূর্য পূজার জন্য এসেছে মা, আপনারা একটু পেছনে চেপে গিয়ে ওদেরকে একটু সামনে বসতে দেবেন, ঠিক আছে? কেননা যেহেতু সেরে এসেছি আর এখনো অনেক দেরি আছে মনা। ওরা চালাক আছে, পরে জায়গা পাবে না, ওরা আগেই চলে এসেছে। তোমরা ওখানেই বসো, বাইরে বসো, আমি ডেকে নেবো, ঠিক আছে মামনি? আরো 20 মিনিট পর। এখনো অনেক দেরি আছে। আমি সবেমাত্র বৃন্দাবন এসেছি। তোমরা যেখানে জায়গা পাচ্ছ সেখানেই বসে পড়ো, আমি ডেকে নেবো মামনি। হ্যাঁ, তোমরা ওখানেই বসো। হ্যাঁ, বসো বসো। এই তো ওদেরকে একটু জায়গা করে দাও, ওখানে জায়গা করে দাও। আর কথা বলবে না কিন্তু, ঠিক আছে? এইবার মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে এসেছি, সবাই মিলে রাধানী জয় দিয়ে মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে যাব। আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে রাধানী জয় দেবে। যেহেতু সূর্য পূজা এমনিতে ভজন আছে, নৃত্য আছে অনেক। এই সবার চরণে জানাই আমি কোটি নমস্কার, জানাই কোটি নমস্কার। সবই মিলে চরণে ধুলি আমার, দেহ তো মস্তকে 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 মস্তকে
মস্তকে এখানে সবার কাছে আমি করি যে কামনা, ওরে যে কামনা ভক্তির কৃপা ছাড়া কখনো আমার প্রভু কৃপা হয় না। আমার প্রভুর আমার প্রভুর কৃপা আমার প্রভুর কৃপা প্রভুর কৃপা হয় না হয় না সত্যই মা, ভক্তি কৃপা ছাড়া কখনোই আমার ভগবানের কৃপা হয় না। আজ মধু হইতে মধু হচ্ছে বৃন্দাবনে প্রেমময়ী শ্রীমতী রাহানি আমার সকল সখীদেরকে বলছে, ওরে সখী রে আস না, আমারও মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নাই, একবার যা না সখী, একবার গিয়ে দেখে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে আছে। সখীগণ বলছে, রাধারানী সখীগণ বলছি, রাধে তোর প্রাণী গোবিন্দ কেমন আছে তা আমরা বলতে পারি না, আর একজনই বলতে পারে, সে আর কেহ নয়, সে হলো বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী তুলসী। একবার তুলসীকে স্মরণ কর। এবার রাধারানী বিলম্ব না করে তুলসীকে স্মরণ করেছে। ওরে রাধিকার বসি লইয়া তুলসী কাই মধুর কথা রে রাধিকা রূপসী লইয়া তুলসী কায় মধুর কথা কাননে গমন করো এখন আমার কাননে গণনা তাই হরি 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 তুলসী রে ওরে কাননে গমন করো এখন নাগর শেখর যথারে নাগর শেখর যথা ওই আমার নগর শেখর যাথারে নগর শেখর যাথা এবার যাহা তুলসী জেনে আইরি একবার যত তোমার জেনে আইরে তুলসী আমার যখন সময় জেনে আইরে প্রাণ গোবিন্দ কেমন আছে তুলসী জেনে আইরে আমার প্রাণী গোবিন্দ কেমন আছে, সুখে কিবা দুঃখে আছে, প্রাণ গোবিন্দ কেমনই আছে সুখে আছে কিবা দুঃখে আছে গোবিন্দ কেমন আছে যত লসে জেনে আইরে আমার নাগর শেখর যথারে নাগর
শেখর যথা। ওরে রাধিকার উপসী লইয়া তুলসী কহই মধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। একবার রাধারানী বলছে, ওরে তুলসী, ওরে বৃন্দাজি, ওরে কৃষ্ণ প্রেয়সী তুলসী, আস না, আমার মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নাই তুলসী, একবার জানা তুলসী, একবারে গিয়ে দেখি আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে বা আছে। ওরে তুলসী, তুই তো বৃন্দাজি, তুই তো কৃষ্ণ প্রেয়সী, তাই আমি তোকে যেতে বলছি। তুলসী বলছে, রাধে, এই রাধি, তুই আমায় বলছিস কেন রাধি? একবার যা রাধি, একবার তুই গিয়ে দেখে আয় তোর প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে বা আছে। রাধারানী বলছে, তুলসী, ওরে তুলসী, আমি তো যেতেই চাই আমার প্রাণ গোবিন্দের কাছে, আমি তো যেতেই চাই আমার প্রাণ বধুয়ার কাছে। পরে পরে দিদিমণি, পরে বসুন, ওখানে বসুন। হরে কৃষ্ণ কৃষ্ণ ওরে তুলসী, জানা তুই একবার। তুলসী বলছি, রাধে, তুই আমায় যেতে বলছিস কেন রাধে? একবার তুই গিয়ে দেখে আয় তোর প্রাণে গোবিন্দ কোথায় আছে, তোর প্রাণে বধুয়া কেমন আছে। রাধারানী নয়নের জলে ছেড়ে দিয়ে বলছি, তুলসী, আমি তো যেতেই চাই আমার প্রাণ বধুয়ার কাছে, আমি তো যেতেই চাই আমার প্রাণ গোবিন্দের কাছে, কিন্তু তুলসী রে, আমার এই যে একটি কৃষ্ণবাদিনীর ঘরে বসতে, তারা যে আমায় কৃষ্ণ দর্শনে যেতে দেয় না রে তুলসী। আমি যদি কৃষ্ণ দর্শনে যেতে চাই, আমায় যে তারা কৃষ্ণ দর্শনে যেতে দেয় না। শুধু কি তাই তুলসী, শুধু তাই নয়, আমি যে কৃষ্ণ কথা বদনে বলবো, আমি যে তাও বলতে পারি না তুলসী। ওরে তুলসী, তুই যে আমাকে যেতে বলছিস, আমি যদি ঘরে থেকে বাহির হই, ব্রজবাসীগণ আমায় দেখার বলে হয়ে যায় কৃষ্ণ কলঙ্কিনী, হয়ে যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, হয়ে যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী। হরি হরি ভাই, তারা যে আমায় কলঙ্কিনী বলে রে, তারা যে আমায় কলঙ্কিনী বলে, তাতে আমি কোনো দুঃখ পাই না। কেন জানিস? তারা যে আমায় কলঙ্কিনী বলে,
তাতে আমি কোনো দুঃখ পাই না কেন জানিস? কলঙ্কিনী বলবার আগে তারা যে আমার বধূরে কৃষ্ণ নামটি বদনে বলে, যখন আমার বধূরে কৃষ্ণ নামটি বদনে বলে, ওই কৃষ্ণ নামটি শ্রবণ করে আমি যে আমার তাপিত প্রাণ শীতল করে দেই রে। ওরে তুলসী, আচ্ছা তুলসী, আমি তোকে একটি প্রশ্ন করি তুলসী, আমি তোকে একটি প্রশ্ন করি, বলতো তুলসী, এই 84 ক্রোশ বৃন্দাবনের মাঝে আমার ভক্তের ঘরের তো কোনো অভাব ছিল না। হরি তুলসী, এই 84 ক্রোশ বৃন্দাবনের মাঝে আমার এত ভক্তের ঘরে থাকতে আমার গোবিন্দ কেন আমায় ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতে দিয়েছে? বল তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। ওরে তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়ে আমার গোবিন্দ কেন আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছে বল? আজ আমার কৃষ্ণ প্রেম ভক্তি দেবার জন্য আমি যে ঘরেও থাকতে পারি না, আমি যে ঘরে থেকে বাইরে যাব, আমি যে তাও যেতে পারি না। ওরে তুলসী রে, তুলসী রে, এখন আমি কোথায়, কোথায় যাব? আমি কি আমি কি করি? তুলসী রে, বল বল এখন আমি কোথায় যাব? এখন আমি কি আমি যে কি করিব? তুলসী রে, তুলসী রে, আমার যে তারে সারা আমার প্রাণী আমার প্রাণে বাঁচিল সখী রে, আমার যে তারে বিনা সখী রে, আমার প্রাণ বাঁচে না। সখী রে, আমার তোর বিনা আমার যে প্রাণ বাঁচে না। বল বল আমি কোথায় গেলে
আমার কৃপা করে আমায় বলে দে রে আমার কোথায় গিয়ে গোবিন্দের দেখা পাবো ওরে ওরে ভাই একবার কৃপা করে তোরা বলে